তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে। তো এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটের পর, যেহেতু এখন লোকসভা ভোট চলছে, তো সেটা ভোটের পর কেন্দ্রীয় হারে কি 32% বেতন অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের কেন্দ্র সরকারের দ্বারা বৃদ্ধি করতে চলেছে কি না, বা এটার সত্যতা কি, এই বিষয়টাই আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং চুক্তিভিত্তিক আর অস্থায়ী কর্মী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে তোমাদের যে বেতন বৃদ্ধি নিয়ে, কারণ তোমরা অলরেডি জানো যে তোমাদের রাজ্য সরকার তরফ থেকে বেতন কিন্তু অলরেডি বৃদ্ধি করানো হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের দ্বারা কোনো রকম বেতন বৃদ্ধি লাস্ট 5-6 বছর ধরে কিন্তু করানো হয়নি। লাস্ট 2018 সালে বেতন বৃদ্ধি করানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে একটা কোশ্চেন স্বাভাবিক কর্মীদের মধ্যে, যে কেন্দ্র সরকারের দ্বারা কবে বেতনটা বৃদ্ধি করানো হবে। তো সেটারই লেটেস্ট আপডেটটা যে 32% তোমাদের বেতন ইনক্রিমেন্ট করানো হবে কি না সেটা আলোচনা করবে ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে দেখবে নিচে দিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে, যে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে, ঠিক আছে। তো বেতন বৃদ্ধি নিয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে প্রত্যেকটা রাজ্য সরকারের দ্বারা কিন্তু মানে যুগ্মভাবে বেতনটা দেওয়া হয়। মানে কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তোমাদের স্টেট গভর্নমেন্ট মিলে কিন্তু টাকাটা দেওয়া হয়। সেক্ষেত্রে রেশিওটা আমি তোমাদের বলেছিলাম যে 60% আর 40%, মানে 60% কেন্দ্র সরকারের দ্বারা এবং 40% রাজ্য সরকারের দ্বারা, বা এরকম হতে পারে যে 40% কেন্দ্র সরকার এবং 60% রাজ্য সরকারের দ্বারা, এরকমই মনে করো একটা রেশিওতে যুগ্মভাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার রিসেন্টলি আপনার ইলেকশনের আগে কিন্তু 750 টাকা করে বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, এবং আর একটা 500 টাকা করে, মানে সহায়িকাদের 500 এবং কর্মীদের 750 টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছে। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার দ্বারা কোনো রকম করানো হয়নি, শুধুমাত্র যে আয়ুষ্মান ভারত হেলথ স্কিমটি রয়েছে সেই স্কিমটির আওতায় কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে, জাস্ট এতটুকুই। তাছাড়া কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। ইভেন আমরা দেখেছি পরবর্তী সময় যে পার্লামেন্টে কিন্তু যে সাংসদরা রয়েছেন, এমপিরা রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তারা কিন্তু বারবার কথা উঠিয়েছেন, বারবার এই জিনিসটা উঠিয়েছেন যে বেতন বৃদ্ধিটা অঙ্গনওয়াড়ি কর্মীদের করাটা অবশ্যই দরকার, কারণ খুবই মার্জিনাল একটা অনারিয়াম দেওয়া হয়ে থাকে কর্মীদের। তো সেক্ষেত্রে বেতনটা অবশ্যই বৃদ্ধি করলে তাদের একটা বেনিফিট অবশ্যই হবে। তো সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা থাকে। তো 32% আদৌ বৃদ্ধি হবে কি না, দেখো এই বিষয়টা নিয়ে যদি আমরা বলি, তো লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হলো যে সমকাজে সমবেতন, ঠিক আছে। তো সমকাজের সমবেতনের আওতায় কিন্তু কর্মীদের নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই নিয়ম অনুযায়ী 32% বেতন বৃদ্ধি কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু করতে চলেছে। এটা কিন্তু সম্ভাবনা, পসিবিলিটি প্রচুর রয়েছে। এবং এই বিষয়টা বলে দিচ্ছে যে কেন্দ্র সরকার কিন্তু বেতন বৃদ্ধি করলে শুধুমাত্র কোনো একটা রাজ্যের জন্য বেতন বৃদ্ধি করবে না, এই ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে যত অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন সকলেরই কিন্তু একসাথে বেতন বৃদ্ধি করানো হবে, কারণ কেন্দ্র সরকারের প্রত্যেকটা রাজ্যতে কিন্তু শেয়ার রয়েছে। তো তার জন্য কি কেন্দ্র সরকার যদি বেতন বৃদ্ধি করে তাহলে পরে 1,32% কিন্তু সমস্ত কর্মীদেরই বাড়বে। 32% মানে যদি মনে করো কেন্দ্র সরকার দ্বারা 4,000 টাকা দেওয়া হয়, তো 4,000 টাকার তোমাদের 32% যত হবে বের করবে, অত টাকা মতন তোমাদের কিন্তু বেতন ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাটা রয়েছে, যেটাও আবার লোকসভা ভোটের পর। তার আগে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, কারণ যেহেতু ইলেকশনের সময়। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটটি ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।